নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ধনেপাতা দিয়ে সিম ভাজা। সিম ভাজা আপনারা অনেকে অনেকভাবে করে খেয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি একবার এই রকমভাবে সিম ভাজা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য আমি সিমগুলোকে এরকম ছোট ছোট কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এতে সামান্য বেগুন দিয়েছি কুচি কুচি করে, আর এক মুঠো ধনেপাতা। এই ধনেপাতাতেই এই সিম ভাজাটা ভালো টেস্ট হয়। আর এখানে আছে হাফ চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এতে আর কোনো মশলা লাগবে না। আমি এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। দেখুন আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হোক। দেখুন ফোড়নটা হাফ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু 1 মিনিটের মতন ভাজতে দেবো। দেখুন 1 মিনিটের মতো আমি ভেজে নিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দেব, আর দেব সামান্য হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এরপর সিম আছে, আমি এটাকে 2 মিনিটের মতন ভেজে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি ধনেপাতাটাকে দিয়ে দেবো। 1 মুঠো ধনেপাতা আর সামান্য চিনি। আবার এটাকে আমি নাড়াচাড়া করে, হাফ সেদ্ধ হয়েই গেছে, নরম হয়ে গেছে সিমটা। এরপর এটাকে আমি ধনেপাতা দিয়ে 1 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আর ধনেপাতা দিয়ে সিম ভাজাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি বেগুনটা এই জন্যে অল্প করে দিয়েছিলাম, দেখবে সেটা মাখো মাখো হবে বলে। দেখুন বেগুনটা তো একদমই বোঝা যাচ্ছে না সিম ভাজার সাথে। আর এটাকে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন বন্ধুরা সিম ভাজা একদম সম্পূর্ণ রেডি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ধনেপাতাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে সিমের সাথে। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতনই দেবেন। আর ধনেপাতা দেওয়ার জন্য সিম ভাজার গন্ধটা কিন্তু দারুণ লাগে, আর সেন্টটাও খুব সুন্দর হয়। বন্ধুরা আমার শরীর ভালো নেই, ওই গলার অবস্থা বুঝতে পারছেন, তা আপনারা কিছু মনে করবেন না। আমি এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। 2 মিনিট রেস্টে। 2 মিনিট হয়ে গেছে। এরপর একটা পাত্রে ঢেলে নেব। আর এটা দেখুন খুবই চটজলদি রান্না হয়ে যায়, আর এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা ধনেপাতা দিয়ে সিম ভাজা একদম সম্পূর্ণ রেডি। আর এটি গরম ভাতে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা আমি যেভাবে বানালাম, একবার এইভাবে আপনারা বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।